পশ্চিমবঙ্গের রাজনৈতিক তরজায় যেন তীব্র আক্রমণাত্মক সুর শোনা গেল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের গলায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঘের মতো লড়াই মন্তব্যকে কেন্দ্র করে তিনি একের পর এক কটাক্ষ ছুড়ে দেন শাসক দলের উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা দিতে গিয়ে অগ্নিমিত্রা প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী আসলে কোন বাঘের কথা বলছেন? তার কথায় পশ্চিমবঙ্গে এখন বাঘের অভাব নেই। কোথাও বীরভূমের বাঘ, কোথাও আবার কালীঘাটের বাঘ। এই দুই বাঘের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, রাজ্যের মানুষ আজ এই তথাকথিত রাজনৈতিক বাঘেদের কার্যকলাপে অতিষ্ঠ। অভিষেকের মতো বাঘকে সুন্দরবনে ছেড়ে আসতে হবে, সভ্য সমাজে জায়গা নেই। অগ্নিমিত্রা পালের বক্তব্যের শুরু থেকেই ছিল প্রবল ব্যঙ্গের সুর। তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এই ধরনের বাঘেদের হয় খাঁচায় বন্দি করা উচিত, নয়তো জঙ্গলে ছেড়ে দেওয়া উচিত। তার দাবি, দীর্ঘ প্রায় ১.৫ দশক ধরেই বাঘেরা রাজ্যের মানুষের ক্ষতি করে চলেছে এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সমাজকে গ্রাস করছে। শাসক দলের নেতৃত্বকে নিশানা করে তিনি অভিযোগ করেন, ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় তৈরি করা হচ্ছে এবং গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করা হচ্ছে। কি বলছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শুনবো। বাঘ তো অনেকগুলো আছে। মমতার ব্যানার্জি কোন বাঘের কথা বলছি? বীরভূমের বাঘ না কালীঘাটের বাঘ? কোন বাঘটা? মানে এখন বাঘে বাঘে ছড়াছড়ি। বাঘকে যে মানে খাঁচার মধ্যে রাখাটাই কিন্তু শ্রেয়, কারণ বাঘ কখনো ইদার জঙ্গলে থাকে, তাহলে তাকে জঙ্গলে পাঠিয়ে দিতে হবে, আর তা না হলে তাকে খাঁচার মধ্যে বন্ধ রাখতে হবে। তা না হলে বাঘ তো মানুষকে খেয়ে ফেলছে, মানুষের ক্ষতি করে দিচ্ছে। ১৫ বছর ধরে তো এই বাঘগুলো ক্ষতিই করেছে। এখনো বাঘের মতো লড়াই করছে। দেখুন, আজকে বাঘের মতো ওইটাই বললাম আর কি। এখন বাঘ তো সমাজে ওইরকমভাবে ঘুরে বেড়াতে পারে না। আর আমরা সত্যি অভিষেক ব্যানার্জি যুবরাজকে ভয় পাই। উনি যেভাবে আমাদের হুমকি দিয়ে এসছেন, বাপরে বা, আমি নিজেই প্রচন্ড ভয় পেয়ে গেছি। ভয় পাই ওই ভদ্রলোককে। গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে যেভাবে মানে বলা যে ডিজে বাজবে, কানে ডিজে বাজবে, মানে আমি শুনলেই শিউরে উঠি। সুতরাং দেখুন, এই সব বাঘদেরকে কিন্তু ভেতরেই রাখতে হবে। আর বাঘের জন্যই বোধহয় ওনাকে ডাকা হয়েছে না, গলার স্বর। উনি বাঘ না মানুষ সেটা মানে টেস্ট করার জন্যই গলার টেস্ট দিতে বলা হয়েছে। সেই টেস্ট করতে গিয়ে সেখানেও বলছে বাঘ, সেখানেও বাঘের মতো বলছে এবং আপনাদের হুমকি দিচ্ছে সেখানে। তাহলে তাকে জঙ্গলে ছেড়ে আসতে হবে আর কি। জঙ্গলে সমাজ মানে সভ্য সমাজে কিন্তু এইসব বাঘদের জায়গা নেই। সুন্দরবনও তো বাঘ আছে, ওখানে ছেড়ে আসতে হবে। নয়তো আরো অনেক জায়গা আছে, গির ফরেস্ট, গুজরাট, মোদিজির জায়গা, সেখানে বাঘদের ছেড়ে আসতে হবে। কিন্তু অনুব্রত বাবু কি বাঘ? অনুব্রত বাবু তো এখন মেউ মেউ এরকম আওয়াজ করেন, উনি কি বাঘ? কি জানি, এটা তো বলতে আছে। দেন না কি বলছিলেন অনুব্রত বাবু? কি বলেছে? 3 কোটি পার ডে দিতেন। পার ডে রেভিনিউ যেটা আগে সরকার, অভিষেক ব্যানার্জি আসার পর মানে এবি আসার পর ওটা 40 লাখ নেমে আসে। সেটা অনুব্রত নিজেই বলছে। হ্যাঁ, ওটা কালকে উনি বলেইছেন যে আমি জেলে গেছি অভিষেক ব্যানার্জির জন্য। দেখুন এই বাঘদের কি অবস্থা। এক বাঘ অন্য বাঘকে ভয় পাচ্ছে, এটা হয়, জঙ্গলেও এটা হয়। অন্য বাঘের এরিয়াতে আরেকটা বাঘ কিন্তু ঢুকতে দেয় না। এখন বড় বাঘ হয়ে গেছিল, কারণ এর উপর বাঘিনীর আশীর্বাদ ছিল। সেই বাঘ এখন বলছে যে আমাকে তোমার এরিয়া থেকে মানে দিতে হবে, মানে শেয়ার। এখন সেই বাঘ এখন মানে নিস্তার পেয়েছে। ওই বাঘ এখন তাকে যখন বেঁধে রাখা হয়েছে, গলার স্বর টেস্ট করা হয়েছে, তখন এই বাঘ এখন কিছুটা বেড়াল থেকে এখন আবার ওই বাঘ বলবো না, ওই কোনটা হ্যাঁ ভামটাম ওই দিকে যাচ্ছে আর কি, ইভলিউশন হচ্ছে আর কি। এই প্রসঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের উল্লেখ করেন বিজেপি নেত্রী। তার অভিযোগ, গাড়ির বনেটের ওপর দাঁড়িয়ে যেভাবে হুমকির সুরে বক্তব্য রাখা হচ্ছে এবং কানে ডিজে বাজানোর মতো মন্তব্য করা হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। অগ্নিমিত্রার মতে সুস্থ ও সভ্য রাজনৈতিক সংস্কৃতিতে এই ধরনের ভাষা বা আচরণের কোনো স্থান নেই। তিনি কটাক্ষ করে বলেন, যদি কেউ নিজেকে বাঘ বলে মনে করেন তাহলে তাকে সুন্দরবন কিংবা গুজরাটের গির অরণ্যে ছেড়ে আসাই ভালো। সেখানে তিনি প্রকৃত বাঘেদের সঙ্গে থাকতে পারবেন। যদিও এই মন্তব্য ছিল সম্পূর্ণ রাজনৈতিক ব্যঙ্গের অংশ, তবুও তা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করেই বিজেপি নেত্রীর এই আক্রমণ আরও তীব্র হয়ে ওঠে। তিনি প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঘের সঙ্গে তুলনা করছেন, তখন তিনি ঠিক কোন ধরনের বাঘের কথা বলতে চাইছেন? তার দাবি, রাজ্যে এখন এত বাঘ তৈরি হয়ে গিয়েছে যে সাধারণ মানুষই বিভ্রান্ত হয়ে পড়ছেন। কেউ নিজেকে বড় বাঘ বলে দাবি করছেন, কেউ আবার অন্য বাঘের এলাকা দখলের চেষ্টা করছেন। এই পুরো পরিস্থিতিকে তিনি তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বের প্রতীক বলেও ব্যাখ্যা করেন। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, এই প্রসঙ্গে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকেও আক্রমণ করেন অগ্নিমিত্রা পাল।
একসময় রাজনৈতিক মহলে অনুব্রতকে বাঘ বলে অভিহিত করা হতো বলে উল্লেখ করে তিনি বলেন, সেই বাঘ এখন আর আগের মতো নেই। তার কথায়, যিনি একসময় নিজের দাপটের জন্য পরিচিত ছিলেন, তিনি এখন খাঁচায় বন্দী হয়ে মেও মেও করছেন। এই মন্তব্যের মাধ্যমে অনুব্রত মণ্ডলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কটাক্ষ করেছেন বিজেপি নেত্রী। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে বাঘিনী বলেও ব্যঙ্গ করেছেন অগ্নিমিত্রা পাল। তার বক্তব্যে উঠে আসে, বাঘিনীর আশীর্বাদ ধন্য বড় বাঘের এলাকায় অন্য বাঘের ভাগ বসানোর চেষ্টা থেকেই আজকের সংঘাতের সৃষ্টি। তিনি বলেন, বাইরে থেকে সবকিছু একজোট বলে মনে হলেও বাস্তবে তৃণমূলের অন্দরে প্রবল ক্ষমতার লড়াই চলছে। সেই লড়াই এখন প্রকাশ্যে চলে এসেছে বলেও দাবি করেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলার স্বর পরীক্ষার প্রসঙ্গও টেনে আনেন বিজেপি নেত্রী। সেই বিষয়েও তিনি তীব্র ব্যঙ্গ করে বলেন, হয়তো পরীক্ষা করে দেখা হচ্ছে তিনি আদৌ মানুষ না বাঘ। এই বক্তব্যের মাধ্যমে তিনি তদন্ত প্রক্রিয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্ককেও নতুন মাত্রা দেবার চেষ্টা করেন, যদিও এই বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক কটাক্ষ হিসেবেই উঠে এসেছে। কি বলেছেন অগ্নিমিত্রা পাল, আসুন শোনাই। তো বাঘ তো অনেকগুলো আছে। মমতা ব্যানার্জি কোন বাঘের কথা বলছি? বীরভূমের বাঘ না কালীঘাটের বাঘ? কোন বাঘটা? মানে এখন বাঘে বাঘে ছড়াছড়ি। বাঘকে যে মানে খাঁচার মধ্যে রাখাটাই কিন্তু শ্রেয়, কারণ বাঘ কখনো ইদার জঙ্গলে থাকে, তাহলে তাকে জঙ্গলে পাঠিয়ে দিতে হবে, আর তা না হলে তাকে খাঁচার মধ্যে বন্ধ রাখতে হবে। তা না হলে বাঘ তো মানুষকে খেয়ে ফেলছে, মানুষের ক্ষতি করে দিচ্ছে। 15 বছর ধরে তো এই বাঘগুলো ক্ষতিই করেছে। বলছি, মমতা ব্যানার্জি বলেছে যে অভিষেক ব্যানার্জি এখনো বাঘের মতো লড়াই করছে। দেখুন, আজকে বাঘের মতো ওইটাই বললাম আর কি। এখন বাঘ তো সমাজে ওইরকমভাবে ঘুরে বেড়াতে পারে না। আর আমরা সত্যি অভিষেক ব্যানার্জি যুবরাজকে ভয় পাই। উনি যেভাবে আমাদের হুমকি দিয়ে এসছেন, বাপরে বা, আমি নিজেই প্রচণ্ড ভয় পেয়ে গেছি। মানে ভয় পাই ওই ভদ্রলোককে। গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে যেভাবে মানে বলা যে ডিজে বাজবে, কানে ডিজে বাজবে, মানে আমি শুনলেই শিউরে উঠি। সুতরাং দেখুন, এই সব বাঘদেরকে কিন্তু ভেতরেই রাখতে হবে। আর বাঘের জন্যই বোধহয় ওনাকে ডাকা হয়েছে না, গলার স্বর। উনি বাঘ না মানুষ সেটা মানে টেস্ট করার জন্যই গলার টেস্ট দিতে বলা হয়েছে। সেই টেস্ট করতে গিয়ে সেখানেও ওনার যে সেখানেও বলছে বাঘ, সেখানেও বাঘের মতো বলছে এবং আপনাদের হুমকি দিচ্ছে সেখানে। তাহলে তাকে জঙ্গলে ছেড়ে আসতে হবে আর কি। জঙ্গলে সমাজ মানে সভ্য সমাজে কিন্তু এইসব বাঘদের জায়গা নেই। সুন্দরবনও তো বাঘ আছে, ওখানে ছেড়ে আসতে হবে। নয়তো আরও অনেক জায়গা আছে, গির ফরেস্ট, গুজরাট, মোদিজির জায়গা, সেখানে বাঘদের ছেড়ে আসতে হবে। কিন্তু অনুব্রত বাবু কি বাঘ? অনুব্রত বাবু তো এখন মেউ মেউ এরকম আওয়াজ করেন, উনি কি বাঘ? কি জানি, এটা তো বলতে পারছি দেন না। কি বলছিলেন অনুব্রত বাবু? কি বলেছে? 3 কোটি পার ডে দিতেন। পার ডে রেভিনিউ যেটা আগে সরকার, অভিষেক ব্যানার্জি আসার পর মানে এবি আসার পর ওটা 40 লাখ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।